আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে বলবো নূহ আলাইহিস সালাম এর কাহিনী, ধৈর্য, দাওয়াহ ও দুঃখের এক মহাকাব্য যখন পৃথিবীতে অন্ধকার ঘনিয়ে আসে। আল্লাহ পাঠান আলো। যখন মানুষ ভুলে যায় তার স্রষ্টাকে, তখন তিনি পাঠান একজন নবী, সত্য, ধৈর্য আর করুণা মিশ্রিত এক প্রতীক। আজ আমরা শুনব এক পবিত্র জাহাজের গল্প এবং এক পিতার আর তার অবাধ্য সন্তানের আর্তনাদ। আর আল্লাহর গজবের সেই ইতিহাস, হযরত নূহ আলাইহিস সালাম এর। তিনি ছিলেন ন্যায়বান, সৎ, আল্লাহভীরু একজন মানুষ। আর তার জাতি, তারা ভুলে গিয়েছিল আল্লাহকে। উপাসনা করত পাথরের মূর্তি, ওয়াদ, সুয়া, ইয়াগুস। কখনো কি পাথর শুনতে পারে ডাক, বুঝতে পারে ভালোবাসা? আল্লাহ তাকে প্রেরণ করলেন রাসূল হিসেবে। তিনি বললেন, হে আমার জাতি, শুধু এক আল্লাহর ইবাদত করো। তিনিই তোমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা। তিনিই তোমাদের ফিরে যাবার ঠিকানা। কিন্তু জাতি বলল, তুমি তো আমাদেরই মতো একজন মানুষ। তোমার কথা কেন মানো? নূহ আলাইহিস সালাম থেমে যাননি। রাত দিন, গোপনে প্রকাশ্যে, বারবার ডাকতে থাকলেন, ক্ষমা চাও, ফিরে এসো তোমাদের রবের দিকে। তোমাদের জন্য আকাশ খুলে যাবে, বর্ষণ হবে রহমতের, সন্তান হবে, সম্পদ হবে, শান্তি হবে। কিন্তু তারা কানে তুলল না। উল্টো তাকে বলতো পাগল, হাসাহাসি করত, তুচ্ছ করত। 950 বছর, তবুও থামলেন না। 950 বছর ধরে তিনি দাওয়াত দিলেন, আর ঈমান আনল গুটি কয়েক মানুষ মাত্র। অবশেষে এক রাত, নূহ আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তারা আর কখনো ঈমান আনবে না। তুমি এখন বিচার করো। আল্লাহ বললেন, নূহ, তুমি আমার নজরদারিতে একটি জাহাজ তৈরি করো। আমি তাদের এমন এক বন্যায় ধ্বংস করব, যা ইতিহাসে কেউ দেখেনি, কেউ ভাবতেও পারেনি। নূহ নবী পাহাড়ের মাঝে জাহাজ তৈরি করতে থাকেন। লোকেরা এসে ব্যঙ্গ করে, জাহাজ পাহাড়ে? তুমি তো পুরো পাগল। নূহ নবী মৃদু হাসেন। আজ তোমরা হাসছ, কিন্তু একদিন আমি হাসব, যখন তোমরা ভেসে যাবে, আর আমি থাকব নিরাপদ। অবশেষে দিন এল। পৃথিবী কেঁপে উঠল, ভূপৃষ্ঠ ফেটে গরম পানি বেরিয়ে এলো, আকাশ খুলে গেল, বৃষ্টি নামল এক নাগাড়ে, ঝর্ণার মতো। আল্লাহ বললেন, হে নূহ, ঈমানদারদের আর প্রতিটি জীবের একজোড়া করে জাহাজে তুলে নাও। তার স্ত্রী এলেন না। নিজের ছেলেও বলল, আমি পাহাড়ে উঠব, বাঁচে যাব। নূহ নবী কাঁপা কণ্ঠে বললেন, আজ কেউ রক্ষা পাবে না। আল্লাহ যার উপর দয়া করবেন শুধু সে ছাড়া। কিন্তু সে উঠল না। একটি ঢেউ এসে সবকিছু গিলে নিল। সেই মুহূর্ত, একজন পিতার বুক ফেটে যায়, চোখে জল জমে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। নূহ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, সে তো আমার সন্তান। আল্লাহ বললেন, সে তোমার পরিবারভুক্ত নয়। সে পাপীদের অন্তর্ভুক্ত। আল্লাহর কাছে রক্ত নয়, ঈমানই আসল আত্মীয়তা। 40 দিন ধরে পানির স্রোত বয়ে চলল। সব মূর্তিপূজক, সব অহংকারী ডুবে গেল। জাহাজ থামল এক পাহাড়ের চূড়ায়, জুদি পাহাড়ে। নূহ আলাইহিস সালাম
সিজদায় পড়ে গেলেন, কেঁদে বললেন, হে আল্লাহ, তুমি সব জানো, তুমি সব ঠিক করো। প্রিয় দর্শক, এই গল্প কেবল ইতিহাস নয়, এই গল্প ঈমানের, তাওয়াক্কুলের, ধৈর্যের। এই গল্প আমাদের শেখায়, নবীর কথা অবজ্ঞা করলে ধ্বংস নিশ্চিত, রক্তের সম্পর্ক নয়। ঈমানী সত্য, আত্মীয়তা, ধৈর্যশীলরাই শেষ পর্যন্ত বিজয়ী হয়। আজ আমরা যদি সত্যের পথে না ফিরি, তাহলে আমরাও ডুবে যাব, নূহ আলাইহিস সালাম এর জাতির মতো, ফিরাউনের মতো, গাফেল জাতির মতো। আসুন আমরা সেই জাহাজে উঠি, নূহ আলাইহিস সালাম এর কাঠের জাহাজ নয়, বরং ঈমান, তাকওয়া ও তাওয়াক্কুলের জাহাজে। কারণ আজও বন্যা আসে, না জলে, বরং গুনাহে, ফিতনায় আর গাফেলিতে। বাঁচতে চাইলে ফিরি আল্লাহর পথে।